তুমি কি এমন একটা সময় পার করছো যেখানে সবকিছু থেমে গেছে বলে মনে হয়? তুমি কি এমন একটা ব্যর্থতা পার করেছো যেটা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে? তুমি কি ভাবছো এবার আর শুরু করা যাবে না? এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি সত্যিই জানতে চাও ব্যর্থতার পর কিভাবে আবার শুরু করা যায়। তুমি হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে যেটা ভুল প্রমাণিত হয়েছে। তুমি হয়তো এমন একটা স্বপ্ন দেখেছিলে যেটা ভেঙে গেছে। তুমি হয়তো এমন একটা সম্পর্ক, কাজ বা লক্ষ্য হারিয়েছো যেটা তোমার জীবনের ভিত্তি ছিল। এই ব্যর্থতা তোমাকে থামিয়ে দিয়েছে। তুমি এখন প্রশ্ন করছো, আমি কি আবার শুরু করতে পারবো? এই প্রশ্নটাই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে যদি তুমি উত্তর খুঁজে পাও। এই ভিডিওতে আমি তোমাকে কোনো ফাঁকা আশ্বাস দেব না। আমি তোমাকে এমন কিছু বলবো না যা শুধু শুনতে ভালো লাগে। আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তুমি নিজের জীবনে ব্যবহার করতে পারো। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি শুধু ইন্সপিরেশন পাবে না, তুমি একটা পথ পাবে। একটা পথ যেটা তোমাকে ব্যর্থতার ছায়া থেকে বের করে আনবে। একটা পথ যেটা তোমাকে নতুন করে শুরু করার সাহস দেবে। একটা পথ যেটা তোমাকে ভেতর থেকে গড়ে তুলবে। তুমি যদি সত্যিই শুরু করতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের ব্যর্থতাকে সম্মান করতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি কোথায়, কেন এবং কিভাবে থেমে গেছো। তোমাকে জানতে হবে তুমি কি শিখেছো, কি হারিয়েছো এবং কি পেতে চাও। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে ইন্ট্রোস্পেকশন দিয়ে নিজের ভুল বিশ্লেষণ করা যায়। আমি বলবো কিভাবে ইমোশনাল রিসেট দিয়ে গিল্ট থেকে মুক্ত হওয়া যায়। আমি শেখাবো কিভাবে ফেইথ অ্যাঙ্কারিং দিয়ে আত্মিক শক্তি গড়ে তোলা যায়। আমি দেখাবো কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে নতুন করে শুরু করা যায়। আমি বলবো কিভাবে লং টার্ম ভিশন দিয়ে ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। তুমি যদি এই যাত্রা শুরু করো, তাহলে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার ভেতরে ক্ল্যারিটি থাকবে, যার মন স্থির থাকবে, যার আত্মা শক্তিশালী হবে। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শুধু শুনে দেখো। ব্যর্থতার মানে কি? ব্যর্থতা এমন এক অভিজ্ঞতা যা আমাদের থামিয়ে দেয়, প্রশ্ন জাগায় এবং ভেতর থেকে নাড়িয়ে দেয়। অনেকেই ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে, কিন্তু এটা আসলে একটা সংকেত যে কিছু বদলাতে হবে। তুমি যদি ব্যর্থ হও, তার মানে তুমি চেষ্টা করেছো। তুমি যদি হোঁচট খাও, তার মানে তুমি চলছিলে। তুমি যদি হারাও, তার মানে তুমি কিছু ধরে রেখেছিলে। ব্যর্থতা মানে ভুল নয়, এটা শেখার সুযোগ। তুমি যদি নিজের ব্যর্থতা বিশ্লেষণ করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায়, কিভাবে এবং কেন থেমে গেছো। এই বিশ্লেষণই তোমাকে নতুন করে শুরু করার ভিত্তি দেবে। ব্যর্থতা বিভিন্ন রকম হতে পারে, ক্যারিয়ারে, সম্পর্কে, স্বপ্নে বা আত্মবিশ্বাসে। প্রতিটি ব্যর্থতা একটা ভিন্ন বার্তা দেয়। কখনো সেটা বলে তুমি প্রস্তুত নও, কখনো বলে তোমার পথটা ভুল, আবার কখনো বলে তুমি নিজের সীমা অতিক্রম করছো। তুমি যদি ব্যর্থতার বার্তা শুনতে পারো, তাহলে তুমি নিজের ভেতরের গভীরতা বুঝতে পারবে। তুমি জানবে তুমি কি শিখছো, কি হারিয়েছো এবং কিভাবে এগোতে হবে। এই অধ্যায়ে ইন্ট্রোস্পেকশন খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নির্জনে বসে নিজের ব্যর্থতার কারণগুলো লিখে ফেলো, তাহলে তুমি ক্ল্যারিটি পাবে। তুমি যদি প্রশ্ন করো, আমি কি ভুল করেছি, আমি কি শিখলাম, আমি কিভাবে এগোবো, তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে কাজ করতে পারবে। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, এটা পজ নেওয়া। এই পজের সময় তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো। তুমি বুঝতে পারো তুমি কি চাও, কিভাবে চাও এবং কেন চাও। তুমি যদি ব্যর্থতার মানে বুঝে ফেলো, তাহলে তুমি ভয় থেকে মুক্ত হতে পারো। তুমি জানবে ব্যর্থতা তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। তুমি বুঝবে এই অভিজ্ঞতা তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কি ব্যর্থতা পার করেছি, আমি কি শিখেছি, আমি কিভাবে নতুন করে শুরু করতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে ব্যর্থতার মানে বুঝতে পারছো। তুমি বদলে যাচ্ছ, তুমি প্রস্তুত হচ্ছ, তুমি নিজের যাত্রার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। ব্যর্থতার পর অনেকেই লজ্জায় ডুবে যায়। তখন মনে হয় আমি ব্যর্থ, আমি অযোগ্য, আমি আর পারবো না। এই লজ্জা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে, কারণ এটা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। শেম এমন এক অনুভূতি যা আমাদের থামিয়ে দেয়, ছোট করে দেখে এবং নিজের প্রতি ঘৃণা তৈরি করে। এই অনুভূতি যদি আমরা ধরে রাখি, তাহলে আমরা নিজের ভুল থেকে কিছু শিখতে পারি না। আমরা শুধু নিজেকে দোষ দিতে থাকি আর এগিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলি।
রেসপন্সিবিলিটি মানে হলো নিজের ভুলকে স্বীকার করা, কিন্তু নিজেকে ছোট না করা। তুমি যদি বলো আমি ভুল করেছি এবং আমি শিখছি, তাহলে তুমি নিজের গ্রোথের পথ খুলে ফেলো। তুমি যদি নিজের ব্যর্থতার ওনারশিপ নিও, তাহলে তুমি ভিকটিম নয়, ক্রিয়েটার হয়ে ওঠো। এই মাইন্ডসেট শিফট খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি ব্লেম কালচার থেকে বেরিয়ে এসে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিও, তাহলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে। তুমি বুঝবে তুমি ভুল করেছো, কিন্তু তুমি সেই ভুলকে ঠিক করার ক্ষমতা রাখো। শেম থেকে রেসপন্সিবিলিটিতে যাওয়ার জন্য ইন্ট্রোস্পেকশন দরকার। তুমি যদি নিজের ব্যর্থতার কারণগুলো লিখে ফেলো, তাহলে তুমি ক্ল্যারিটি পাবে। তুমি যদি প্রশ্ন করো আমি কিভাবে এই অবস্থায় এলাম, আমি কি শিখলাম, আমি কিভাবে পরিবর্তন আনবো, তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে কাজ করতে পারবে। এই প্রক্রিয়ায় সেলফ কম্প্যাশন খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেকে ক্ষমা করতে শেখো, তাহলে তুমি গিল্ট থেকে মুক্ত হতে পারো। তুমি যদি নিজের ভুলকে শিক্ষা হিসাবে দেখো, তাহলে তুমি আত্মবিশ্বাস গড়তে পারো। রেসপন্সিবিলিটি মানে নিজের জীবনের গল্পের ন্যারেটর হওয়া। তুমি যদি নিজের ব্যর্থতাকে গল্পের একটা অধ্যায় হিসাবে দেখো, তাহলে তুমি পরবর্তী অধ্যায় লেখার সাহস পাবে। তুমি বুঝবে তুমি থেমে গেছো, কিন্তু তুমি আবার চলতে পারো। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কি ভুল করেছি, আমি কি শিখেছি, আমি কিভাবে দায়িত্ব নিয়ে এগোবো। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে লজ্জা থেকে বেরিয়ে আসছো। তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছো, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছ। ব্যর্থতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় নিজের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনা। তখন মনে হয় মনটা যেন ভেঙে গেছে, চিন্তাগুলো এলোমেলো, আর আত্মবিশ্বাস কোথাও নেই। এই অবস্থায় অনেকেই থেমে যায়, কারণ তারা জানে না কিভাবে ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনতে হয়। ইমোশনাল রিসেট মানে হলো নিজের অনুভূতিকে নতুন করে সাজানো, নিজের ভেতরের কণ্ঠস্বরকে শান্ত করা এবং নিজের চিন্তাকে পরিষ্কার করা। তুমি যদি ব্যর্থতার পর গিল্ট, হতাশা বা ভয় নিয়ে বসে থাকো, তাহলে তুমি এগোতে পারবে না। তুমি যদি নিজের অনুভূতিকে সম্মান করে ধীরে ধীরে রিসেট করো, তাহলে তুমি নতুন করে শুরু করতে পারবে। এই রিসেট শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস দিয়ে। তুমি যদি বুঝতে পারো তুমি কি অনুভব করছো, কেন করছো এবং সেটা তোমার ওপর কি প্রভাব ফেলছে, তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে কাজ করতে পারো। এই বোঝাপড়াই তোমাকে ভেতর থেকে স্থির করে তুলবে। ইমোশনাল রিসেটের জন্য দরকার সেলফ কম্প্যাশন। তুমি যদি নিজেকে দয়া দিয়ে দেখো, তাহলে গিল্ট থেকে মুক্ত হতে পারো। তুমি যদি নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, তাহলে শেম তোমাকে আটকে রাখতে পারবে না। এই প্রক্রিয়ায় ফরগিভনেস গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেকে ক্ষমা করতে শেখো, তাহলে তুমি নিজের ভেতরের কষ্টকে হালকা করতে পারো। তুমি যদি বলো আমি ভুল করেছি কিন্তু আমি শিখছি, তাহলে তুমি হিলিং শুরু করছো। ইমোশনাল গ্রাউন্ডিংয়ের জন্য জার্নালিং খুব কার্যকর। তুমি যদি প্রতিদিন লিখে ফেলো আজ আমি কি অনুভব করেছি, এই অনুভূতির উৎস কি, আমি কিভাবে এর সঙ্গে কাজ করব, তাহলে তুমি নিজের ভেতরের জট ছাড়াতে পারো। মাইন্ডফুলনেসের মাধ্যমে তুমি নিজের চিন্তাকে স্থির করতে পারো। তুমি যদি প্রতিদিন 5 মিনিট নিঃশব্দে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারো। এই অভ্যাস তোমাকে ভেতর থেকে স্থিতিশীল করে তুলবে। ইমোশনাল রিসেট মানে নিজের ভেতরের ক্লাটার পরিষ্কার করা। তুমি যদি নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি বুঝতে পারবে কোন চিন্তা তোমাকে সাহায্য করছে আর কোনটা আটকে রাখছে। এই বিশ্লেষণই তোমাকে নতুন করে শুরু করার জায়গা তৈরি করে দেবে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আজ আমি কি অনুভব করেছি, এই অনুভূতির উৎস কি, আমি কিভাবে এর সঙ্গে কাজ করব। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনছো। তুমি বদলে যাচ্ছ, তুমি স্থির হয়ে উঠছ, তুমি নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হচ্ছ। ব্যর্থতার পর অনেকেই মনে করে আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন। তখন হৃদয়ের গভীরে একটা শূন্যতা তৈরি হয়, যেখানে প্রশ্ন জাগে আমি কি আর উঠে দাঁড়াতে পারবো। এই প্রশ্নের উত্তর শুধু বাহ্যিক শক্তিতে পাওয়া যায় না, এটা আত্মিক সংযোগের মাধ্যমে আসে। ফেথ মানে হলো আল্লাহর ওপর এমন এক ভরসা রাখা যা পরিস্থিতির ওপর নির্ভর করে না। তুমি যদি বিশ্বাস করো তিনি তোমার কষ্ট জানেন, তাহলে তুমি একাকিত্বে ভেঙে পড়বে না।
তুমি যদি জানো তিনি তোমার জন্য ভালো কিছু রেখেছেন, তাহলে তুমি ধৈর্য রাখতে পারবে। রেজিলিয়েন্স মানে হলো ভেঙে পড়ার পর আবার দাঁড়ানোর ক্ষমতা। এই ক্ষমতা শুধু মানসিক নয়, এটা আত্মিক। তুমি যদি নিজের বিশ্বাসকে শক্ত করে তোলো, তাহলে তুমি অ্যাডভার্সিটিকে গ্রোথের সুযোগ হিসেবে দেখতে পারো। ফেইথ এবং রেজিলিয়েন্স একসাথে কাজ করে। তুমি যদি আল্লাহর ওপর ভরসা রেখে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, তাহলে তুমি ব্যর্থতার পরেও এগোতে পারো। এই সংযোগ তোমাকে ভেতর থেকে স্থির করে তোলে। এই প্রক্রিয়ায় দোয়া খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের কষ্ট, ভয় এবং আশা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তাহলে তুমি অনুভব করবে তুমি শোনা হচ্ছ। তুমি যদি বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, তাহলে তুমি আত্মিক প্রশান্তি পাবে। ফেইথ অ্যাঙ্করিংয়ের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করো। তুমি যদি দিনে 5 মিনিট নির্জনে বসে শুধু বলো, আমি আপনার উপর ভরসা রাখছি, তাহলে সেটাই যথেষ্ট। এই অভ্যাস তোমাকে ভেতর থেকে শক্তি দেবে। রেজিলিয়েন্স গড়ার জন্য দরকার ইন্টেনশনাল অ্যাকশন। তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি ধীরে ধীরে ভেতর থেকে গড়ে উঠবে। তুমি যদি অ্যাডভার্সিটিকে শিক্ষা হিসেবে দেখো, তাহলে তুমি ভয়কে সাহসে রূপ দিতে পারবে। ফেথ অ্যান্ড রেজিলিয়েন্স মানে নিজের শ্যাডোর সাথে শান্তিতে থাকা। তুমি যদি নিজের ভেতরের কষ্টকে অস্বীকার না করে বরং আল্লাহর কাছে খুলে বলো, তাহলে তুমি হিলিং শুরু করতে পারো। তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করো, তাহলে তুমি আত্মিকভাবে স্থিতিশীল হতে পারো। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। চুপচাপ বসে যাও, চোখ বন্ধ করো এবং শুধু বলো, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমি জানি আপনি শুনছেন, আমি জানি আপনি ভালোবাসেন। এই বাক্যটি প্রতিদিন অন্তত একবার বলো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়ে তুলছ যা তোমাকে ভেতর থেকে শক্তি দিচ্ছে। তুমি বদলে যাচ্ছ, তুমি স্থির হয়ে উঠছ, তুমি আত্মিকভাবে সংযুক্ত হচ্ছ। ব্যর্থতার পর নতুন করে শুরু করতে হলে শুধু ইচ্ছা নয়, দরকার একটা পরিকল্পনা। অনেকেই বলে আমি আবার শুরু করব, কিন্তু জানে না কিভাবে শুরু করতে হয়। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে একটি বাস্তবসম্মত ধাপে ধাপে পরিকল্পনা তৈরি করা যায়। স্ট্র্যাটেজিক রিস্টার্ট মানে হলো পুরনো অভ্যাস বিশ্লেষণ করে নতুন অভ্যাস গড়ে তোলা। তুমি যদি বুঝতে পারো তোমার কোন অভ্যাস তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে গেছে, তাহলে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। তুমি যদি নতুন নিয়ম তৈরি করো, তাহলে তুমি নিজের জীবনের কাঠামো বদলে দিতে পারো। এই প্রক্রিয়া শুরু হয় ক্ল্যারিটি দিয়ে। তুমি যদি জানো তোমার লক্ষ্য কী, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত থাকতে পারো। তুমি যদি ঠিক করো তুমি কোন পথে যেতে চাও, তাহলে তুমি প্রতিদিনের কাজকে অর্থবহ করে তুলতে পারো। রিস্টার্ট করার জন্য দরকার ছোট ছোট অ্যাকশন স্টেপস। তুমি যদি প্রতিদিন একটি পারপাসফুল কাজ করো, তাহলে মোমেন্টাম তৈরি হবে। তুমি যদি বলো, আমি আজ 30 মিনিট ইন্ট্রোস্পেকশন করব, আমি আজ একটি নতুন অভ্যাস গড়ব, আমি আজ একটি ছোট সিদ্ধান্ত নেব, তাহলে তুমি ধীরে ধীরে এগোতে পারবে। এই অধ্যায়ে হ্যাবিট ট্র্যাকিং খুব কার্যকর। তুমি যদি প্রতিদিন লিখে রাখো, আজ আমি কি করলাম, আমি কি শিখলাম, আমি কোথায় উন্নতি করলাম, তাহলে তুমি নিজের অগ্রগতি দেখতে পারবে। এই ট্র্যাকিং তোমাকে অ্যাকাউন্টেবল রাখবে। স্ট্র্যাটেজিক রিস্টার্ট মানে নিজের সময়কে ইন্টেনশনালভাবে ব্যবহার করা। তুমি যদি প্রতিদিনের সময়কে ভাগ করে ফেলো, ফোকাস, রেস্ট, রিফ্লেকশন, এক্সিকিউশন, তাহলে তুমি ব্যালেন্সড প্রোডাক্টিভিটি গড়তে পারো। তুমি বুঝবে তুমি কোন সময় সবচেয়ে কার্যকর, কোন সময় ইন্ট্রোস্পেকশন দরকার এবং কোন সময় বিশ্রাম প্রয়োজন। এই প্রক্রিয়ায় এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি এমন পরিবেশ তৈরি করো যেখানে ডিস্ট্র্যাকশন কম, ইন্সপিরেশন বেশি, তাহলে রিস্টার্ট সহজ হবে। তুমি যদি নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা গ্রোথকে উৎসাহ দেয়, তাহলে তুমি ভেতর থেকে শক্তি পাবে। স্ট্র্যাটেজিক রিস্টার্ট মানে নিজের জীবনের নতুন ডিজাইন তৈরি করা। তুমি যদি নিজের রুটিন, মাইন্ডসেট এবং গোল অ্যালাইনমেন্ট ঠিক করো, তাহলে তুমি পারপাসফুল জীবন গড়তে পারো। তুমি বুঝবে তুমি শুধু চলছো না, তুমি গড়ছো। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কোন অভ্যাস পরিবর্তন করতে চাই, আমি কোন নতুন নিয়ম তৈরি করব, আমি প্রতিদিন কি কাজ করব যাতে আমি এগিয়ে যাই। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে বাস্তব পরিকল্পনার মাধ্যমে এগোচ্ছ। তুমি বদলে যাচ্ছ, তুমি ইন্টেনশনাল হয়ে উঠছ, তুমি রিস্টার্টের জন্য প্রস্তুত হচ্ছ।
ব্যর্থতার পর নতুন করে শুরু করাটা শুধু আজকের সিদ্ধান্ত নয়, এটা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গি গড়ার প্রক্রিয়া। অনেকেই শুধু বর্তমান নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ভবিষ্যতের স্পষ্ট চিত্র না থাকলে পথ হারিয়ে ফেলা খুব সহজ। লং টার্ম ভিশন মানে হলো তুমি কোথায় যেতে চাও, কেন যেতে চাও এবং কিভাবে সেখানে পৌঁছাতে চাও সেটা পরিষ্কারভাবে জানা। তুমি যদি জানো তোমার জীবনের মূল উদ্দেশ্য কী, তাহলে প্রতিদিনের কাজ অর্থবহ হয়ে ওঠে। তুমি যদি বুঝতে পারো তোমার সময়, শক্তি এবং মনোযোগ কোন দিকে দেওয়া উচিত, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত থাকতে পারো। ভিশন বোর্ড তৈরির জন্য দরকার নির্দিষ্টতা। তুমি যদি বলো আমি আগামী 1 বছরে এই 3টি জিনিস অর্জন করতে চাই, তাহলে তুমি নিজের রোডম্যাপ তৈরি করতে পারো। তুমি যদি সেই লক্ষ্যগুলিকে ছোট ছোট ধাপে ভাগ করো, তাহলে প্রতিদিন এগিয়ে যাওয়াটা সহজ হয়। ভিশন বোর্ড তৈরি করা এই প্রক্রিয়ায় খুব কার্যকর। তুমি যদি কাগজে বা ডিজিটালভাবে লিখে ফেলো আমি কে হতে চাই, আমি কি অর্জন করতে চাই, আমি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চাই, তাহলে তুমি নিজের ভবিষ্যতের ছবি দেখতে পারো। এই ছবি তোমাকে প্রতিদিন রিমাইন্ড করবে তুমি কেন শুরু করেছিলে। লং টার্ম ভিশন মানে শুধু বড় স্বপ্ন দেখা নয়, এটা হলো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিদিনের কাজ ঠিক করে নেওয়া। তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি ধীরে ধীরে সেই মানুষ হয়ে উঠবে যাকে তুমি কল্পনা করো। এই প্রক্রিয়ায় দরকার ফোকাস ম্যানেজমেন্ট। তুমি যদি নির্ধারণ করো তোমার কোন কাজগুলো হাই ইম্প্যাক্ট আর কোনগুলো ডিস্ট্র্যাকশন, তাহলে তুমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারো। তুমি যদি নিজের অ্যাটেনশনকে ইন্টেনশনালভাবে পরিচালনা করো, তাহলে তুমি ডিপ ওয়ার্ক করতে পারো। লং টার্ম ভিশন গড়ার জন্য দরকার কনসিস্টেন্সি। তুমি যদি প্রতিদিন একটি পারপাসফুল কাজ করো, তাহলে তুমি মোমেন্টাম তৈরি করতে পারো। তুমি যদি প্রতিদিনের শেষে রিফ্লেক্ট করো আমি আজ কি করলাম, আমি কোথায় উন্নতি করলাম, আমি কি শিখলাম, তাহলে তুমি নিজের অগ্রগতি দেখতে পারো। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো আমি আগামী 1 বছরে কি অর্জন করতে চাই, আমি কোন অভ্যাস গড়তে চাই, আমি প্রতিদিন কি কাজ করব যাতে আমি সেই লক্ষ্য অর্জন করতে পারি। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি গড়ে তুলছো। তুমি বদলে যাচ্ছ, তুমি ইন্টেনশনাল হয়ে উঠছো, তুমি নিজের জীবনের স্থপতি হয়ে উঠছো। তুমি এতক্ষণ ধরে শুনলে একটা যাত্রা যা শুরু হয়েছিল থেমে যাওয়ার ভয় দিয়ে আর শেষ হলো নতুন করে গড়ার সাহস দিয়ে। তুমি দেখলে ব্যর্থতা মানে ভাঙা নয়, এটা পুনর্গঠনের ডাক। তুমি বুঝলে নিজের শ্যাডোয়ের দিকে তাকানো মানে দুর্বলতা নয়, এটা আত্মিক শক্তির সূচনা। এই ভিডিওতে তুমি শিখলে কিভাবে ইন্ট্রোস্পেকশন দিয়ে নিজের ভুল বিশ্লেষণ করা যায়। তুমি জানলে লজ্জ থেকে দায়িত্বে যাওয়ার মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। তুমি অনুভব করলে ইমোশনাল রিসেট দিয়ে গিল্ট থেকে মুক্ত হওয়া যায়। তুমি আবিষ্কার করলে ফেথ অ্যাঙ্কারিং দিয়ে আত্মিক স্থিরতা গড়ে তোলা যায়। তুমি দেখলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে পারপাসফুল রিস্টার্ট সম্ভব। তুমি বুঝলে লং টার্ম ভিশন দিয়ে ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। এখন প্রশ্ন হলো তুমি কি করবে? তুমি চাইলে এই ভিডিওটা ইন্সপিরেশন হিসেবে রেখে দিতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকেই শুরু করতে পারো নিজেকে গড়ার, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করার, নিজের জীবনের নতুন অধ্যায় লেখার যাত্রা। তুমি যদি সত্যিই শুরু করতে চাও, তাহলে নিচে মন্তব্যে লিখে ফেলো আমি আবার শুরু করলাম। এই বাক্যটাই হবে তোমার প্রতিজ্ঞা, নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি। তুমি যদি মনে করো এই ভিডিওটা কারো উপকারে আসতে পারে, তাহলে তাকে শেয়ার করো। তাকে বলো তুমি একা নও, এই ভিডিওটা শুনে দেখো। সাবস্ক্রাইব করো যদি তুমি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও। শেয়ার করো যদি তুমি কারো জীবন বদলাতে সাহায্য করতে চাও। মন্তব্য করো যদি তুমি নিজের যাত্রা শুরু করতে চাও। এই ভিডিওটা ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। এটা গল্প নয়, এটা পথ। এটা শেষ নয়, এটা শুরু।